বন্ধুরা এখন আমরা এই যে গাড়িতে উঠে পড়েছি, 9 পয়েন্ট ঘুরতে যাব। এই হচ্ছে আমাদের হোটেল। বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থাকবেন। তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব দার্জিলিংয়ের জু মিউজিয়ামে। তো এখানে কি কি পশু জন্তু জানোয়ার আছে সেটা সব ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। তো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, সঙ্গে থাকবেন। এই হচ্ছে, হ্যালো বন্ধুরা, এই হচ্ছে দার্জিলিংয়ের জু পয়েন্ট। এখানে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই হচ্ছে গেট, আমরা এখান থেকে এন্ট্রি করছি। এখান থেকে চেষ্টা করছি আপনাদের দেখা যাক এখানে কি কি জন্তু জানোয়ার আমরা দেখতে পাই। এখানে বলছে রয়েছে খুব সুন্দর। এটা হচ্ছে দার্জিলিংয়ের জু পয়েন্ট। রেড পান্ডা, টাইগার, ও এখানে সেই পাহাড়ের দিকে ওইদিকে যাবে। রেড পান্ডা, এইদিকে বলছে রেড পান্ডা। রেড পান্ডা এই যে, দেখি আমরা একটু এগিয়ে গিয়ে, ওই তো গাছে, আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। এই যে রেড পান্ডা দেখতে পাচ্ছেন, মনের সঙ্গে গা চুলকাচ্ছে। এর মুখটা দিকে তাকা। বন্ধুরা এখন আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি কি দেখতে পাই। একটু নিয়ে গেলে ভালো হতো। সুন্দর বন্ধুরা, এখানে কালো ময়ূর, এখানে দেখুন কি সুন্দর, ভালো লাগে। এটা ম্যাকাও, রেড ম্যাকাও, ম্যাকাও দুটো দিচ্ছে, আরাম হচ্ছে। এই তুই দৌড়াই, আরে ওই চিতাবাঘের মতো। এখন এখানে রেড পান্ডা দেখার পরে আরো কিছু নানান প্রজাতির পাখি দেখে দেন এখন যাচ্ছি অন্য জায়গায় একটু ভিজিট করতে, চিড়িয়াখানার আলাদা সাইডে। বলো, বন্ধুরা এখানে দেখুন পাহাড়ি চমড়ি গাই, এই যে একটু দূরেই আছে, আমরা একটু জুম করে দেখাচ্ছি। এখানে দেখুন হিমালয়ান পর্বতারোহণ। এখানে মানে যারা পর্বতারোহী রয়েছে তাদের ট্রেনিং চলে। এই যে এখন আমরা আরো একটু উপর দিকে যাচ্ছি, দেখি ভেতরে পর্বত যারা ওঠে তাদের এখানে ট্রেনিং দেওয়া হয়। তো সেটাই আমরা দেখি কিভাবে কি দেখা যায়, আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। তবে পাহাড়ে ওঠা আমাদের অভ্যাস নয়, তো একটু কষ্ট হচ্ছে। আচ্ছা বন্ধুরা, এখানে যদি কেউ পাহাড়ে ওঠার ট্রেকিং করে তাদেরকে এইসব ব্যবস্থা রয়েছে। মানে অনেকেই তো পাহাড়ে উঠতে চায়, সেই দড়ি বেয়ে সেইগুলো রয়েছে। এই যে
এখন আমরা উপর দিকে উঠে যাচ্ছি, দেখুন এই উপর সব সিঁড়ি দেওয়া রয়েছে, সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরে উঠছি। আমার হাজবেন্ড মেয়ে সব উপরে উঠে গেছে ওরা। এই সিঁড়ি খাড়াই সিঁড়ি ভেবে, খুব খাড়াই নয়, আস্তে আস্তে উঠতে হবে, বেশি জোর করলে হবে না। আমরা পাহাড়ে উঠছি সিঁড়ি দিয়ে। এখানে একটা মিউজিয়াম আছে, এই যে হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট মিউজিয়াম। বন্ধুরা এখন আমরা নিচে নেমে এসেছি, মিউজিয়ামে ঢুকেছিলাম। এখানে মানে তেনজিং নোরগের সব তার স্মৃতিগুলো এখানে যত্ন সহকারে রাখা রয়েছে, কিন্তু ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই ওই জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না। তো এখন আমরা বাইরে চলে এসেছি। এখানে দেখুন ট্রেকিং কিভাবে হয় এগুলো দেখাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে সবাই পা বাড়িয়ে এগিয়ে গিয়ে কীভাবে দড়ি বেয়ে বেয়ে মানে এগিয়ে যাচ্ছে। তো এখানে ট্রেনিং দেওয়া হয় কিভাবে পাহাড়ের উপরে ওঠা হয়, সেই ট্রেনিংগুলো এখানে খুব সুন্দরভাবে ট্রেনিং দেওয়া হয়। তো সেইটাই এখানে সব রোপ দিয়ে করে রেখেছে সাজিয়ে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। জাস্ট আপনার ভিউটা দেখুন, এত সুন্দর এখানে, সত্যি না আসলে বোঝাই যাবে না যে আমরা কোথায় এসেছি। এত সুন্দর জায়গা। এখানে কখনো মেঘলা কখনো রোদ্দুর, মানে এরকম রোদ আর মেঘের খেলা চলছে, দারুণ সুন্দর। এই কি একটু কষ্ট উপরে ওঠাটা, মনে আবেগ থাকলে ঠিক নিশ্চয়ই ঘোরা যাবে। হ্যালো বন্ধুরা দেখুন এখানে চিতাবাঘ, এই যে জুম করে দেখাই, এই যে ওই একটা পাশে চলে গেল। একটা দিকে গিয়ে শুয়ে পড়েছে। দেখা গেছে দেখুন বন্ধুরা, হোয়াইট টাইগার মুখটা বাড়িয়ে রয়েছে অনেকটাই দূরে। হ্যাঁ ওই রোদ্দুরে উঠে যাচ্ছে, ওই যে ওই যে চলে যাচ্ছে সোজা উপরে উঠে গেল। ও যাকে দেখা গেছে তো পেছনটা। এই যে বন্ধুরা এখানে হচ্ছে ইয়েলো টাইগার, ওখানে হোয়াইট টাইগার ছিল, তার পাশেই রয়েছে ইয়েলো সাইবেরিয়ান টাইগার। আমার এতে তো এসছে, এই তো দেখাচ্ছে, আসছে হেঁটে হেঁটে আসছে। আয় আয় ছবি তুলবো, আয় 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 বাছা। ও দারুণ পোজ দিয়েছে, একদম দারুণ। হ্যাঁ তো ফটো তোলার জন্যই দিয়ে গেছে পোজটা। বন্ধুরা দেখুন খালি জাস্ট ভিউটা দেখুন, ওহ কি সুন্দর। তবে কুয়াশায় ঢেকে রয়েছে, কুয়াশা না থাকলে ওহ মারাত্মক একটা দৃশ্য। এইখানে এইখানে বাঘ, ওই যে বাঘ, হ্যাঁ ওই যে, ওহ দেখুন বন্ধুরা, ও পাহাড়ের ওপরে বাঘ পাইচারি দিচ্ছে। ওই যে নামছে, ও সামনে আসছে গো, ওয়াও দারুণ দারুণ। ও ছবি তোলার জন্য এসছে, দারুণ, একদম সামনে চলে এসছে দেখুন। ও ওয়াও ওয়াও মারাত্মক, দারুণ ব্যাপার। ও কত সুন্দর একটা দৃশ্য দেখুন বন্ধুরা, একদম কাছ থেকে। ওয়াও এখানে দেখুন বন্ধুরা,
কুকুর না, সব ঘুমাচ্ছে, গরমে রোদ পোয়াচ্ছে। বন্ধুরা এখন দেখালাম পাহাড়ি শিয়াল, এটা ছিল হ্যাঁ হিমালয়ান উলফ। এখন আর সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নামছি। এখন আমরা বন্ধুরা বেরিয়ে যাচ্ছি জু থেকে। এবার এখান থেকে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে এবার নেক্সট পয়েন্টে আমরা যাব। হয়ে গেল জু দেখা। এখানে এই দেখুন, এই যে পোশাক পাওয়া যাচ্ছে ভাড়াতে, যদি কেউ সে পরে ছবি তুলতে চায় তো তাদের জন্য। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে পরের নেক্সট পয়েন্টে। এখন আমরা টি গার্ডেন এসে গেছি। এই দেখুন পুরো এই যে পাহাড়ের ধাপে ধাপে টি গার্ডেন। তো এবার আমরা একটু নিচের দিকে নামবো, নিচে নেমে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, অসাধারণ দৃশ্য, মানে এসব চোখে না দেখলে ভাবাই যায় না এখানে কি আছে। তারটা রয়েছে ওই দিক থেকে, ভালো করে দেখাচ্ছি আপনাদের। এই রাস্তা, এই যে এখান থেকে দেখুন মারাত্মক। আমরা উপর থেকে এই নিচে এলাম, এখানে এসে এই যে এটা দিয়ে, এই রাস্তা দিয়ে এলাম। এই ধাপে ধাপে সব চায়ের চাষ, এই যে এই দেখুন এইগুলো সব চায়ের চাষ ধাপে ধাপে। এবার আমরা একটু সামনের দিকে গিয়ে এই যে সব দেখছেন চায়ের ইয়ে ধাপে ধাপে। দারুণ লাগছে একদম। इसका लिए फ्री ना खोलो ना खोलो, देख ভালো লাগবে না নালে। তো বাংলা জানে। তো বন্ধুরা দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ের পোশাক পরবো না, একটা ছবি তুলবো না, তা তো হয় না। তো আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা তিনজনে এখানকার পোশাক পরে খুব সুন্দর করে অনেক ছবি তুললাম। আর খুব ভালোও লাগছিল পোশাকটা পরে, দেখতে ভালোই লাগছিল, মনে হচ্ছিল যেন এখানকারই হয়ে গেছি। খুব ভালো লেগেছে। তো আমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। তারপর আমিও একটা নীল রঙের ড্রেস পরে নিলাম, পরে তারপরে চা বাগানের দিকে চলে গেলাম, গিয়ে কিছু ছবি তুলে নিলাম। চা পাতা ওখানে যাই। পেছনের ঘরটা এত সুন্দর, এখানে আমরা একটা যে মেঘ দেখুন ভেসে ভেসে চলে যাচ্ছে, একদম দারুণ পুরো মেঘে ঢেকে আছে। কেমন লাগছে ভিউটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম আছেন
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সব রকম নতুনত্ব ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায়। তো কেমন লাগলো সঙ্গে থাকবেন, আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।